ব্যাক টু আর কিচেন। আজ বানাবো প্যান ফ্রাইড শেজওয়ান চিকেন। তো প্রথমেই আমি বোনলেস চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, দিয়ে দিলাম একটু টেস্ট অনুযায়ী নুন। সয়া সসে নুন থাকে সেটা ভেবে দিতে হবে। আর দিতে হবে 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট আর 3 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ অয়েল। এটা বাইন্ডিংয়ে খুব ভালো হেল্প করে। এর মধ্যে যেহেতু আমি ডিম ব্যবহার করিনি সেই জন্য এইটা যখন আমি ভালো করে ম্যারিনেট করব প্রত্যেকটা মশলা আর কি চিকেনের গায়ে লেগে থাকবে, মানে কোটিংটা খুব ভালো আসে। এর ফলে আপনারা চাইলে এগো ব্যবহার করতে পারেন। এটা আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টা চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে এক এক করে চিকেনগুলো ফ্রাই করবার জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেনটা ডিপ ফ্রাইও করতে পারেন। চিকেনের এক পিঠ ফ্রাই হয়ে গেছে। এরপর আমি অপর পিঠটাও উল্টে দিলাম। চিকেন ফ্রাই হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলো তুলে নিলাম। ওই ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল কমিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি কিছুক্ষণ সটে করার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এরপর সমস্তটা একসাথে ফ্রাই করে নেব। 2 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে আবার একটু ফ্রাই করে নিলাম। তারপর দিয়ে দিলাম আমি 3 চামচ মতো শেজওয়ান সস, 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস, 1/2 চামচ ভিনিগার। খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ফ্রাই করা চিকেনটা সসের সাথে খুব ভালো করে মিক্স করে দিলাম। এবার দিয়ে দিলাম খুব সামান্য নুন আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর নুনটা বুঝে শুনে দেবেন যেহেতু প্রত্যেক কটা সসেই নুন থাকে। পর দিয়ে দিলাম 1/2 কাপ জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে। এইটা দিয়ে ভালো করে মিক্স করে একটু ড্রাই হয়ে গেলে রেডি হয়ে যাবে প্যান ফ্রাইড শেজওয়ান চিকেন। যারা একটু চাইনিজ রেসিপি খেতে ভালোবাসে, যারা একটু স্পাইসি মানে কিছু খেতে পছন্দ করে, তারা প্লিজ বাড়িতে এই চিকেনের রেসিপিটা ট্রাই করো। ট্রাস্ট মি, তোমাদের ভালো লাগবেই লাগবে। সো রেসিপিটা যদি ভালো লাগে থাকে তো কী করতে হবে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।